Hello everyone, this is another new video. আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে স্টেপিটার মোটরটা হচ্ছে যে আপনার এফআই বাইকের এটা সাধারণত থাকে। সো এই মোটরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এফআই বাইকের জন্য, কারণ হচ্ছে এটা অবশ্যই থাকতে হবে, সব বাইকের আছে এফআই বাইকগুলো যেগুলো আছে এগুলোতে। সো এটা খোলার জন্য চেষ্টা করা হচ্ছে। আমার এটা পেড সার্ভিস হচ্ছে 2 নম্বর, এটা আমি ক্লিন করব। আর এটা হচ্ছে যে বাজাজ ফেয়ারে ক্লিন করার জন্য প্রথম অবস্থায় এটা খোলা হলো। দেখতেছেন যে এখানে অনেক ময়লা, যে ফুয়েলের যে কার্বনগুলো আছে, যে সাধারণত কালো ময়লাগুলো এখানে জমা থেকে আস্তে আস্তে জমা হওয়ার পর এখানে অনেক সমস্যা দেখা দেয়, যেটা হচ্ছে যে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং হচ্ছে আপনার বাইকে হচ্ছে রেড পিকআপ কম পাবেন। আদারওয়াইজ কিন্তু ভালো এখানে সমস্যাগুলো ফেস করবেন এটার প্রবলেম যদি থাকে। তো এটা অবশ্যই ক্লিন করতে হবে। আপনার ধরেন যে 10,000 বা 5,000 কিলোমিটার পর এটা সাধারণত ক্লিন করবেন। বাইকের হচ্ছে ক্লিন করলে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। বাংলাদেশে ফুয়েলের মান অনেক খারাপ, এই কারণে হচ্ছে যে আমরা ভালো ওরকম মাইলেজ ভালো পাই না, বাইকের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। সো এই বিষয়ে আমি আপনাকে সাজেস্ট করবো যে এটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন বাইক ভালো রাখার জন্য। সাধারণত এটা কিন্তু আপনারা হাত দিয়ে বা অন্য কাপড় দিয়ে মুছবেন না, এটা সাধারণত টিস্যু দিয়ে মুছবেন, যাতে নরম এটা সুন্দরভাবে মুছা যায়। এর উপরে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য এটা সুন্দরভাবে একটু মুছবেন। তারপর এখানে আরেকটা বিষয় যে WD-40 দিতে পারেন। সো আমার এখানে WD-40 দিয়ে দিছে, WD-40 দিয়ে ক্লিন করবে। কারণ কি WD-40 দিয়ে ক্লিন করলে কী হবে, আপনার আদারওয়াইজ যদি কোনো ময়লা অবশ্যই এটা থাকে, তবুও যদি আপনার আদারওয়াইজ আরও ময়লা থাকে, সেক্ষেত্রে এটা একবারে সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এফআই যেগুলো থাকে আপনার অনেক সময় হচ্ছে যে আপনার এফআইয়ের যে ফুয়েল ইনজেক্টর, এখানে ময়লা থাকে। তো এগুলো যদি আমরা সুন্দরভাবে ক্লিন করে রাখি বাইকের প্রতিটি সার্ভিসের সময়, তাহলে বাইকের একটা ভালো পারফরমেন্স আমাদেরকে দিবে। এটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে রেডি পিক আপ বলতে কি হচ্ছে, আমরা যখন বাইক স্টার্ট দিব তখন সেক্ষেত্রে স্টার্ট সেলফ নাও নিতে পারে, অথবা নিলেও সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বাইকের সেলফ স্টার্ট দেওয়ার পর বন্ধ হয়ে যেতে পারে। সো এটা কিন্তু হচ্ছে যে এখান থেকে অক্সিজেন পাস করে বাতাসটা, যে আমরা যখন বাইকটা রাইড করি কতটুকু পরিমাণ ফুয়েল দিতে হবে, সাপ্লাই দিতে হবে, সেক্ষেত্রে সেইখান থেকে হাওয়াটা পাস করে এই মোটরটা। সুতরাং হচ্ছে যে আপনারা এটা যাদের বাইকে সব এফআই বাইকগুলো তো অবশ্যই আছে, এটা ভালোভাবে ক্লিন করার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে, যাতে এটাতে কোনো ক্ষতি না হয়। এটা কিন্তু অনেক সময় পড়ে গেলে বা মাথার পিনটা যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা সমস্যা ফেস করতে হবে আপনাদেরকে। এটা কিন্তু খুব সতর্কভাবে এবং লাগাতে হবে এবং ক্লিন করতে হবে। সো বাইকের সার্ভিসটা হলো মেন হচ্ছে যে আপনার রাইডিংয়ের উপর সার্ভিসটা, যে আপনি কত কিলোমিটার রাইড করতেছেন, টাইম টু টাইম সার্ভিস করতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন।